রমাদান মাস আসলে আমাদের অনেক মুসলমান ভাই বোনদেরকে এই মাসে যাকাত দিতে দেখা যায়। যদিও যাকাতের জন্য কোনো মাস নির্দিষ্ট নয়, কিন্তু অনেকেই রমাদান টু রমাদান হিসাব করেন অধিক সওয়াব পাওয়ার আশায়। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের বেশিরভাগ মুসলমানদের কাছে যাকাতের এই কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে যাকাত কিভাবে আদায় করতে হয়, যাকাতের উদ্দেশ্য কি, এবং কেন আল্লাহ তাআলা এই অর্থনৈতিক ফর্মুলা দিলেন, এটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ইসলামে যত ইবাদত আছে এই ইবাদতগুলো দুই ভাগে বিভক্ত, শারীরিক এবং আর্থিক। আবার কিছু ইবাদত আছে শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে সম্পাদিত হয়, যেমন হজ। আবার কিছু ইবাদত আছে আপনার অর্থকড়ি লাগবে না, শারীরিক ভাবে ইবাদত গুলো করতে হয়, যেমন সালাত। আবার কিছু ইবাদত আছে এটা অর্থনৈতিক ভাবেই আদায় করতে হয়, যেমন যাকাত। আমাদের দেশের বেশিরভাগ মানুষ সাধারণ দান সদকা আর যাকাতকে একরকম মনে করে, যার কারণে দেখা যায় সাধারণ দানের টাকা আমরা যেভাবে দেই, যাকাতের টাকাও আমরা এইভাবে বিলিয়ে দেই। আমরা অনেকে জানি না যে যাকাত এবং সাধারণ দান সদকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি মৌলিক চারটি পার্থক্য আপনাদের সামনে তুলে ধরি। নাম্বার ওয়ান, এক নাম্বার, ইসলাম নির্দিষ্ট কিছু সম্পদের উপরে যাকাতকে আবশ্যক করেছে, যেমন স্বর্ণ, রৌপ্য, ব্যবসার পণ্য, গবাদি পশু অর্থাৎ উট, গরু, ছাগল, ভেড়া, এবং ফসলের যাকাত হিসাবে দেওয়া হয়েছে উশরের বিধান। এবং এর প্রত্যেকটা সম্পদের নির্দিষ্ট নেসাব থাকলে পরে আপনার উপরে যাকাত ফরজ হবে। কিন্তু সাদাকা কোন সম্পদের উপরে আবশ্যক নয়, বরং এটার ক্ষেত্রে মানুষ নির্দিষ্ট না করে যা খুশি দান করতে পারে। দুই, যাকাতের জন্য কিছু শর্ত আছে, যেমন বর্ষ পূর্তি, হাউলানিল হাউল, বর্ষ পূরণ হওয়া, তারপরে আপনার যে সম্পদ আছে এই সম্পদটাও নিসাব পরিমাণ হওয়া। কিন্তু সদকার ক্ষেত্রে এই ধরনের কোনো শর্ত নেই, আপনি বরং বছরের যে কোনো সময়ে দান সদকা করতে পারবেন। কিন্তু যাকাত তো আপনার উপর ফরজ হবে তখন, সেই সম্পদ আপনার কাছে 1 বছর থাকবে যখন। নাম্বার থ্রি, 3 নাম্বার, যাকাতের নির্ধারিত খাত রয়েছে, যেমন কোরআনুল কারীমে যাকাতের খাত সম্পর্কে বলা হয়েছে 8টি খাতে যাকাত দেওয়া যায়। কিন্তু সাধারণ দান সদকা আপনি এই 8 খাতে দেওয়ার পাশাপাশি বাহিরেও অন্যান্য খাতেও আপনি যাকাত দিতে পারবেন। আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেমন সাধারণ দানের টাকা মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে দেওয়া যায়, কিন্তু যাকাতের টাকা আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণে দিতে পারবেন না। তাহলে সাধারণ দান আর যাকাতের মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। আপনি যাকাতের টাকা কিন্তু মসজিদ নির্মাণে, যাকাতের টাকা আপনি মসজিদের ফ্যান লাগানোতে, যাকাতের টাকা আপনি মসজিদের এসি লাগানোতে, মাদ্রাসার বিল্ডিং নির্মাণে দিতে পারবেন না। কারণ যাকাতের খাত আল্লাহ কর্তৃক নির্ধারিত 8 খাতের বাহিরে যাকাত দেওয়া যাবে না। কিন্তু দান আপনি 8 খাতে দিতে পারবেন, 8 খাতের বাহিরেও দিতে পারবেন। নাম্বার 4, 4 নাম্বার, কোন ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ থাকা অবস্থায় সেই ব্যক্তি মারা যায়, তাহলে তার উত্তরাধিকারদের উপর দায়িত্ব আসবে ওই ব্যক্তির পক্ষ থেকে যাকাত আদায় করা। কিন্তু সদকাতে এমন করা লাগে না যে কোন ব্যক্তি মারা গেল আর ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা করা বাধ্যতামূলক, এরকম কোন বাধ্যবাধকতা ইসলাম আরোপ করে নাই। আপনি করতে পারবেন, কোনো নিষেধ নাই, কিন্তু এটাকে আবার বাধ্যতামূলক করে দেওয়া হয় নাই। কিন্তু যাকাত যদি কারো উপর ফরজ হয় আর সে তার সম্পদের যাকাত না দিয়ে মারা যায়, তার উত্তরাধিকারদের দায়িত্ব হলো যে সেটা কি করবে, যাকাতটা তার তরফ থেকে আদায় করবে। তাহলে দান, সাধারণ সদকা আর যাকাতের মধ্যে পার্থক্য আছে না নাই? কিন্তু আমরা কি ভুলটা করি, সাধারণ দানের টাকা যেভাবে বিলিয়ে দেই এভাবে আমরা যাকাতের টাকাও বিলিয়ে দেই। এমনটা করা যাবে না। আজকে একটু ব্যতিক্রমী আলোচনা হবে, কাদের উপর যাকাত ফরজ, কেমনে দিতে হয়। এইসব ওয়াজ আপনারা শুনতে শুনতে ক্লান্ত, ইউটিউবেও শুনেন, কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী কথা বলবো। যাকাত কেমনে দেওয়া লাগে, যাকাতের উদ্দেশ্য কি, কিভাবে আল্লাহ যাকাত দিতে বলেছেন আর আমরা কেমনে দেই,
এটা নিয়ে আমরা আলোকপাত করব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় যেখানে সকল শ্রেণীর মানুষেরা খেয়ে দেয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। কেউ থাকবে সুন্দর আলিশান বাড়িতে, কেউ 3 বেলা খাবে আর আরেকজন 1 বেলাও খাইতে পারবে না, রাস্তাঘাটে ঘুমাবে। এইরকম বৈষম্যে ঘেরা সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, বরং খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যেগুলোকে আমরা মানুষের মৌলিক চাহিদা বলি, এটার জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য নিশ্চিত হয়। এজন্য ইসলাম অর্থনৈতিক ফর্মুলা দিয়েছে। মানুষের পেট কিভাবে শান্ত থাকবে এ ব্যাপারেও ইসলামের ফর্মুলা দেওয়া আছে। আসলে পেটে ক্ষুধা থাকলে তো আপনি দেখবেন ওয়াজ শুনতেও মজা লাগে না। পেটে ক্ষুধা থাকলে পরে নামাজে দাঁড়ালে নামাজেও মনোযোগ নষ্ট হতে পারে। এজন্য তো মাসালা হলো আপনার সামনে নামাজও উপস্থিত, খাবারও উপস্থিত, আপনি আগে খাবেন তারপরে নামাজ আদায় করবেন। যেমন ইফতারের টাইমে আমরা ইফতার করি, তারপরে কি করি? নামাজ আদায় করি। পেট ঠান্ডা তো সব ঠান্ডা, এজন্য আগে পেট ঠান্ডা রাখতে হয়। এজন্য ইসলাম চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছে। এই অর্থনৈতিক ফর্মুলা যদি পৃথিবীব্যাপী বাস্তবায়ন করা যায় তাহলে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে। যাকাতের এই বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই বিধানটা কত সুন্দর! সম্পদশালীদের থেকে সম্পদ বের করে যাদের কাছে নাই তাদেরকে দাও। আর আপনার সুদের সিস্টেমটা কিন্তু উল্টা, গরিবের কাছ থেকে আনো আর ধনীদেরকে দাও। আর যাকাত হলো ধনী থেকে আনো, গরিবকে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? যাকাতের অনেক উদ্দেশ্য আছে, তার মধ্যে আমি মৌলিক 2টি উদ্দেশ্য আল্লাহর কোরআন থেকে বলি। এক, যাকাতের 1 নম্বর উদ্দেশ্য হলো সম্পদশালী ব্যক্তির সম্পদ যেন এই যাকাতের মাধ্যমে পবিত্র হয় এবং তার সম্পদের জন্য বারাকা বাড়ে। এজন্য আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তির উপর যাকাতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 103 নম্বর আয়াতে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইলা আখিরিল আয়া। হে নবী, আপনি তাদের থেকে সম্পদের সাদাকা, এখানে সাদাকা শব্দটি যাকাত অর্থে ব্যবহার হয়েছে, আদায় করেন আর তাদের সম্পদকে আপনি পবিত্র করার ব্যবস্থা করেন, যাতে এর মাধ্যমে তাদের সম্পদ পবিত্র হয়। আমাদের সম্পদ অর্জন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তো আমরা যখন যাকাত আদায় করব, এখানে ত্রুটি বিচ্যুতি আবার মাঝখান দিয়ে অনেকে আবার ভুল ব্যাখ্যা নিয়ে যায় না, বুঝছি যে হারাম পন্থায়ও যদি সম্পদ কামায় যাকাত দিয়ে এটা পবিত্র হয়ে যাবে, এমন ভুল অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। হারাম তো হারামই। আমি বলেছি আমাদের কোনো গাফলতি থাকলে পরে আমরা যখন যাকাত আদায় করি, পুরো সম্পদটা এর মাধ্যমে যিনি পবিত্র করে দেন এবং এই সম্পদে যিনি বরকত আরো বাড়িয়ে দেন তিনি কে? 2 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ যাকে সম্পদশালী বানিয়েছেন, আপনার এই সম্পদে আপনার পরিবার পরিজন নিকটাত্মীয়দের হক এর পাশাপাশি অভাবী এবং বঞ্চিতদের একটা হক অংশ রেখে দিয়েছেন কে? মনে রাখবেন, আপনার যে এত টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রেখেছেন, এত সোনা রূপা, এত পরিমাণ অর্থবিত্ত, এগুলিতে কিন্তু বহু অভাবী, বহু অসহায়, মিসকিন, ফকির, এদের একটা অংশ এখানে আছে। এদের অংশ আপনি এদেরকে দেন। আপনি তাদেরকে ডেকে এনে দিবেন, তাদের ঠেকা পড়ে নাই, বরং ঠেকায় পড়েছেন আপনি। কারণ আপনি তাদেরকে দিলে পরে তারা এটা গ্রহণ করলে আপনি দায় মুক্তি পাবেন, কিন্তু তাদের অংশ তাদেরকে না দিলে কিয়ামতের দিন আসামি হয়ে দাঁড়াতে হবে কার সামনে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে অভাবী এবং বঞ্চিতদের হক রয়েছে। তাদের মানে কাদের? সম্পদশালীদের। সম্পদের মধ্যে অভাবীদের, বঞ্চিতদের হক আছে, তাদের হক তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, আপনার কাছে কেউ যদি টাকা পায়, আপনার কাছে কেউ যদি টাকা পায়, তাকে আপনার দিয়ে দেওয়া আপনার কি দায়িত্ব নয়? আপনার সম্পদে তাদের পাওনা আছে, আপনাকে মনে রাখতে হবে। সম্পদশালী ব্যক্তি যারা, মনে রাখতে হবে আপনার অনেক পাওনাদার আছে। এই পাওনাদারকে আপনি বলবেন, হুজুর এরা তো
তারা আমার কাছে পাওনাদার থাকে কেমনে? আমি তো তাদের থেকে ধার আনি নাই। আপনার সম্পদে আল্লাহই তাদের জন্য একটা অংশ রেখে দিয়েছেন, এটা তার কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আমরা এই জায়গায় কাজ করি উল্টা। আমরা পৌঁছে না দিয়ে আমরা কি করি? তাদেরকে ডেকে আনি। অনেক সম্পদশালী ব্যক্তি তো আছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, পাহাড়তলির অমুক চৌধুরী সাহেবের বাড়িতে আগামী 17 রমজানে যাকাত দেওয়া হবে, আগ্রহীদেরকে আসার জন্য আহ্বান করা হবে। তারপরে গরিব মানুষরা এসে দাঁড়ালো, লাইন ধরলো, ঠেলা ঠেলি গুতাগুতিতে কত মানুষ আহত হলো। আর চৌধুরী সাহেব এসে 200 টাকা 300 টাকা 500 টাকা করে এভাবে বিলাতে লাগলেন। এটা যাকাতের নামে গরিবের সাথে তামাশা ছাড়া আর কিছুই না। এই তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে? গরিব মানুষ ঠেকছে নাকি আপনার বাড়িতে? আপনার অফিসে যাবে, আপনি ঠেকছেন। আপনি গরিবের বাড়িতে যাবেন, আপনি বাড়িতে গিয়ে তারপরে বিনয়ের সাথে বলবেন, ভাই আমাকে বাঁচাও, কারণ আমার সম্পদে তোমার হক আল্লাহ রেখে দিয়েছেন, দয়া করে এটা গ্রহণ করো আর আমাকে জাহান্নাম থেকে বাঁচার কাজে সাহায্য করো। সুবহানাল্লাহ। উল্টা থেকে ডেকে এনে গরিবের সাথে তামাশা করেন। আপনার এটা যদি গরিব না নেয়, ঠেকবে গরিব না আপনি। কথা বুঝেন নাই? আপনি মনে মনে ভাবতেছেন, কে বলছে হুজুর আমি ঠেকবো? না নিলে তো গরিব ঠেকবে, ওর তো পয়সা নাই। আর আপনার জন্য যে জাহান্নামের আগুন আর ফেরেশতার মায়ের রেডি, ওটা তো আপনি বুঝতেছেন না। আপনারটা নিলে পরে আপনি বাঁচবেন, আপনি ঠেকায় পড়ছেন, গরিব ঠেকায় পড়ে নাই। এজন্য গরিবের সাথে এই তামাশা বন্ধ করুন। অভাবী এবং বঞ্চিতদেরকে তাদের হক তাদের বাড়ি বাড়ি দিয়ে সসম্মানে দিয়ে আসুন। সে ঠেকায় পড়ে নাই যে আপনার মতো খান সাহেব, লাট সাহেব, চৌধুরী সাহেবের বাড়িতে আর অফিসে এসে তারপরে নিবে। এই তামাশা গরিবের সাথে বন্ধ করতে হবে। তারপরে 2, যাকাতের নামে আরো একটা তামাশা আছে। ইতিমধ্যে বিভিন্ন মার্কেটে আমি দেখতে পেয়েছি ব্যানার টানানো হয়েছে, আমাদের দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। তার মানে হলো বাজারের সবচাইতে ফালতু শাড়ি আর সবচাইতে ফালতু লুঙ্গিটা এই দোকানে পাওয়া যায়, যেটা একবার পরিধান করার পরে আর দ্বিতীয়বার পরিধান করা যায় না। এখানে সুস্পষ্ট ভাবে আরেকটি বিষয় বলে রাখি, ইসলামী আইন প্রণেতাগণ এই বিষয়ে একমত। যাকাতের নামে যারা মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করে, এদের যাকাত আদায় হয় না। কথাটা রিপিট করে আবার বলছি, যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে, গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায় হয়। পৃথিবীর যে কোনো আলেমকে আপনি জিজ্ঞেস করেন, যাকাত আদায়ের 8টা খাত নির্ধারণ করা আছে। যাকাত আদায়ের উদ্দেশ্য কি? গরিব মানুষকে কাপড় পরানো, না গরিবের গরিবী হালত দূর করা? যাকাতের উদ্দেশ্য হলো দারিদ্রতা বিমোচন করা, কর্মসংস্থান সৃষ্টি করা। আর আপনি কি আরেকজনকে কাপড় পরাচ্ছেন। আপনি না হয় আজকে তারে একটা লুঙ্গি দিলেন, এই লুঙ্গি 2-4-5 দিন 1-2 মাস পরে যদি ছিঁড়ে যায়, আরেকটা লুঙ্গি পাওয়ার জন্য কি সে আগামী বছর পর্যন্ত কাপড় ছাড়া ওয়েট করবে না? আপনি বরঞ্চ একজন ব্যক্তির বেকারত্ব দূর করে দেন, লুঙ্গি আপনি কিনা লাগবে না। তার বেকারত্ব না থাকলে, সচ্ছলতা থাকলে পরে সারা বছরই সে কাপড় পরিধান করে থাকতে পারবে। এজন্য যাকাতের উদ্দেশ্য গরিব মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করা নয়, বরং যাকাতের উদ্দেশ্য হলো অসচ্ছলকে সচ্ছল বানানো, বেকারকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা, গরিবের গরিবী হালত দূর করে দেওয়া। জন্য খবরদার, যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে মানুষের সাথে তামাশা করবেন না। যদি কাউকে কখনো হাদিয়া দেন, গিফট করেন, এই ক্ষেত্রে ইসলামী শরীয়তের নীতিমালা হলো নিজের জন্য যা পছন্দ করেন, আপনি আপনার আরেক মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবেন। নিজে পরেন খুব ভালো মানের লুঙ্গি, আর গরিবকে দেওয়ার সময় দেন এমন এক লুঙ্গি যা একবারও পরা যায় না। আপনি কি মানুষের সাথে তামাশা করেন না? আপনি দিবেন তো তাকে সম্মানের সাথে দিবেন। নিজে যেটা ব্যবহার করেন ওইটা দেন, ওইটা সে পেলে খুশি হয়ে যাবে। আপনি একটা আতর ব্যবহার করেন, এই আতরটা আরেকজনকে দেন, যে এই আতরটা আমি নিজে ব্যবহার করি, আমার খুব পছন্দের, আমি আপনাকে দিলাম। দিয়ে দেখেন না কত সে কতটা আনন্দিত হয়, কতটা খুশি হয়। মানুষকে দেওয়ার মধ্যে, হাদিয়া দেওয়ার মধ্যে, তারপরে 2 হাতকে একটু প্রসারিত করে দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে না নাই? যারা হাত গুটিয়ে রেখেছে, কিপটামি করে, এটা এরা বুঝবে না, বরং খরচ করার মধ্যেও মাঝে মাঝে কি আছে? আনন্দ আছে। এই জন্য তো আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও আর ভালোবাসা পরস্পরের মধ্যে বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। আপনি দেখবেন কাউকে কখনো গিফট করলে সে খুশি হয়, উভয়ের মধ্যে একটা আন্তরিকতা
সৃষ্টি হয়। এজন্য হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাইলে যাকাত কিন্তু হাদিয়া না, মনে রাখতে হবে। যাকাত হলো ফরজ, যাকাত ফরজ বিধান। জোরে বলেন তো, যাকাত কি বিধান? যাকাত দেওয়া হয়েছে 200, 500, 400, 1000, 2000 টাকা দিয়ে দিয়ে মানুষ দেখানোর জন্য, কিংবা এভাবে গরিবের সাথে তামাশা করার জন্য এই বিধান দেওয়া হয় নাই। যাকাতের এই ফর্মুলা দেওয়া হয়েছে সমাজ থেকে দারিদ্রতাকে কবর দেওয়ার জন্য, বেকারত্ব দূর করার জন্য। এখন আপনি বলবেন, তাহলে আমরা যাকাত আদায় করব কিভাবে? কিভাবে যাকাত আদায় করলে পরে সমাজ থেকে দারিদ্রতা দূর হবে? আপনাদের মনোযোগ আছে তো? সচরাচর এই আলোচনাগুলো সকল মসজিদে, তারপরে আপনি বিভিন্ন মাহফিল, সেমিনারে এগুলো এভাবে আলোচনা হবে না। জন্য আগে ভাগেই বলেছি, আজকের আলোচনা কিছুটা একাডেমিক এবং অনেকটা ব্যতিক্রমী কিছু কথাবার্তা হবে। আপনারা একটু খেয়াল করে শুনবেন, প্রয়োজনে গুরুত্বপূর্ণ কথাবার্তা নোট করে নিতে পারেন, যাতে করে আপনি কাজে লাগাতে পারেন। কিভাবে যাকাত দিলে পরে দারিদ্রতা দূর হয়? আমি এখানে দুই আঙ্গিকে দুই রকমের উদাহরণ, কয়টা উদাহরণ দিব? প্রথমে একটা উদাহরণ দেই। মনে করেন এই পাহাড়তলি এলাকার একজন বিরাট শিল্পপতি, উনি উনার সম্পদের 2.5% হিসাব করে দেখলেন, উনার তো হাজার হাজার কোটি টাকা, বিরাট বড় শিল্পপতি। এখন দেখলেন, মনে করেন, আমি একটু সংখ্যাটা কমাইয়া বলি তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক ব্যক্তির কাছে 5 লক্ষ টাকা তার এবারে যাকাত আসলো। কয় লক্ষ টাকা? আপনারা সবাই আমার সাথে কথা বলবেন, কয় লক্ষ? দেখুন, এই 5 লক্ষ টাকা 500 জন ব্যক্তির মধ্যে জন প্রতি 1000 করে বন্টন করা যাবে। কতজনকে বললাম? না, 1000 জনকে। 1000 জনকে জন প্রতি কত করে দেওয়া যাবে? 500 করে। আপনি যদি 5 লক্ষ টাকা জন প্রতি 1000 করে দেন, তাহলে মোট কতজনকে দেওয়া যাবে? 500 জনকে দেওয়া যাবে। হিসাব ভুল হয়েছে নাকি? 1000 টাকা করে হবে, ভুল করেছি। দেখেন, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আপনি যদি 1000 করে দেন, 1000 করে দেন, তাহলে আপনি অনেক মানুষকে দিতে পারবেন। ধরেন 2 লক্ষ টাকা, আপনি যদি 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে দেন, খেয়াল করে শুনবেন কিন্তু, ঝিমাবেন না কেউ। কিভাবে যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায়? 2 লক্ষ টাকা কোন ব্যক্তির উপরে যাকাত আসলো। এখন এই 2 লক্ষ টাকা তিনি চাইলে জন প্রতি 500 করে দিলে মোট 400 জন মানুষকে দেওয়া যাবে। কিন্তু আপনারা বলেন তো, এই যে 400 জন মানুষকে 500 টাকা 500 টাকা 500 টাকা করে বিলিয়ে দিল, এর মাধ্যমে কি এই লোকদের দারিদ্রতা দূর হয়ে যাবে? সর্বোচ্চ এক বেলা খেতে পারবে, পরের বেলা আর খাওয়া নাই। কিন্তু এই 2 লক্ষ টাকা 500 করে 400 জন মানুষকে না দিয়ে যদি মাত্র 3-4 জনকে এভাবে দেওয়া যায়, 12 কোয়ার্টারের একজন দরিদ্র মানুষ, পরিবার চলে না, ভাই এদিকে আসেন, এনে একটা রিক্সা কিনে দিলেন। এখন এই ব্যক্তিকে রিক্সা কিনে দিলে তার পরিবারটা চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? 12 কোয়ার্টারের একজন বিধবা মহিলা, স্বামী মারা গিয়েছেন, 2-3টা বাচ্চা আছে, এই মহিলার পরিবার চলে না। এই বিধবা বোনকে এনে একটা ছোট্ট একটা সেলাই মেশিন কিনে দিলেন। এখন কি এই বোনের পরিবারটা চলার ব্যবস্থা হবে কি হবে না? আরো একজনকে এনে আপনি একটা ছোট্ট দোকান বা একটা ভ্যান, এরকম ছোটখাটো কিছু, অথবা যে কোনো কুটির শিল্প, উৎপাদনমুখী একটা কুটির শিল্পের ব্যবস্থা করে দিলেন, মানে ছোট্ট খামার করে দিলেন, অল্প কিছু টাকা লাগবে। তাহলে বলেন তো, তার পরিবার চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? আমি আরো যদি সংক্ষেপে বলি, যে 2 লাখ টাকা 2 জনকে দেন, 2টা গরিব পরিবারকে 1 লাখ 1 লাখ, বলেন আগামী বছর এরা কি আর যাকাত খাওয়ার পরিস্থিতি এদের থাকবে? থাকবে? আপনি 400 জনকে 500 করে দিয়ে 2 লক্ষ টাকা নষ্ট করবেন, এরা সারা জীবন যাকাত খাবে। আর 2 লক্ষ টাকা 2 জনকে বা 3 জনকে দেন, এই পরিবারগুলো আর আগামী বছর যাকাত খাওয়ার পরিস্থিতিতে থাকবে না। যাকাত এইভাবে দিতে হয় যাতে আমি যাকে যাকাত দিব সেজন্য আগামী বছর আর যাকাত না খায়। আপনি তামাশা করেন, আপনার বাড়িতে একটা লিস্ট রাখছেন ডায়েরিতে, ওই ডায়েরি প্রতি বছর খুলেন, আমি কিন্তু খবর জানি, খুলে আপনি ওদেরকেই দাওয়াত দেন, ওদেরকে 1000-2000 টাকা দিয়ে আপনি তামাশা করেন।
আপনারও জাকাত প্রপারলি আদায় হয় না, যারা জাকাতের টাকা নেয় ওদেরও আর দারিদ্রতা দূর হয় না। কি বলেন? এরকম কিছু ধনী লোকদের বাড়িতে কিন্তু ডায়েরি আছে। কি বলেন, আছে না? আমি একবার এক এলাকায় গেলাম, গিয়ে দেখি এক ব্যক্তি টেবিলে অনেক ডায়েরি, এক ডায়েরিতে লেখা জাকাত ডায়েরি। আমি মনে করেছি প্রথমে, অনেকে তো আছে হিসাব নিকাশ করে জাকাতের হিসাব করে তারপর জাকাত দেয়। বললাম মাশাআল্লাহ, আপনি তো জাকাতের ডায়েরি করে রাখছেন, সম্ভবত হিসাব করে দেন। কয় হুজুর, হিসাব তো করি ঠিক আছে, ওখানে আমার নির্দিষ্ট ব্যক্তিদের নামও আছে, মানে প্রতি বছর ওনাদেরকে ডাকে, ওনাদেরকে দেয়। এই ব্যক্তি বছরের পর বছর এদের কি জাকাত দেয়। আমি বললাম, মুরব্বী, আপনি এই লিস্টটাকে রেখেছেন ভালো কথা, আপনি এরকম একটা প্ল্যান নেন, আপনার এখানে 100টা আছে, আল্লাহ যদি আপনাকে আয়াতে বাঁচিয়ে রাখেন, এই পরিকল্পনা করেন প্রতি বছর এই ডায়েরি থেকে 2-3 জনের নাম আমি কেটে ফেলবো, আর এদেরকে জাকাত দিব না। দিব তো দিব, ভালো করে দিব, যাতে আর জীবনে এসে জাকাতের টাকা না নেওয়া লাগে। অর্থাৎ এই তালিকা থেকে প্রতি বছর 2-3 জনকে আমি দারিদ্রতা দূর করার ব্যবস্থা করব। এটা জাকাতের মূল ফর্মুলা। এভাবে দিলে পরে সমাজ থেকে বেকারত্ব দিন দিন কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আমি এটা বলেছি ব্যক্তি পর্যায় থেকে, যেহেতু আমাদের এই দেশে এই স্টেট এটা দারুল ইসলাম বা ইসলামিক স্টেট নয়, এখানে ইসলামী সরকার নেই, এজন্য ব্যক্তিগতভাবে আপনারা এভাবেও জাকাত দিতে পারেন। বহুজনকে না দিয়ে 1-2 জনকে দেন, যাতে তার আর আগামী বছর জাকাত খাওয়া না লাগে। এটা হলো 1 নাম্বার ফর্মুলা। 2 নাম্বার, আপনারা চাইলে সামষ্টিক ভাবে বা সামাজিক ভাবে মিলেও জাকাত দিতে পারেন। সেটা কিভাবে? আপনারা 20 জন 30 জন ফ্রেন্ড সার্কেল মিলে বলেন, দোস্ত আমরা চলো জাকাত আলাদা আলাদা না দিয়ে সবার জাকাতের টাকা একসাথে করি। সবার জাকাতের টাকা একসাথে করে 10 লক্ষ টাকা আপনারা 10 জন 12 জনকে দেন। 10-12 জনকে দিয়ে এই 10-12 জনের যেন বেকারত্ব দূর হয়ে যায়, এরকম একটা ব্যবস্থা করেন। তাহলে বলেন তো, এই 10-12 লক্ষ টাকা হাজার হাজার মানুষকে না দিয়ে 10-12 জন মানুষকে দেওয়ায় উপকার আছে না নাই? আর জাকাতটা মূলত আদায় করতে হয় রাষ্ট্রীয়ভাবে, দিতেও হয় রাষ্ট্রীয়ভাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। 2 নম্বরে তারা কি আদায় করবে? যাকাত আদায় করবে। অর্থাৎ তাদের যাকাতের একটা তহবিল থাকবে। এই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আপনারা চান কি চান না? আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে এই দেশের নতুন একটি মন্ত্রণালয় খোলা হবে, সেই মন্ত্রণালয়ের নাম হবে জাকাত মন্ত্রণালয়, জাকাত মিনিস্ট্রি। সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ উলামা মাশায়েখগণ সেই মন্ত্রণালয় পরিচালনা করবেন। এই দেশে যারা মুসলমান আছেন প্রত্যেকের সম্পদের হিসাব মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। বছর শেষে যাদের উপর যাকাত ফরজ, মোবাইলে SMS চলে আসবে যে মুহতারাম, আপনার তো এই বছর এত টাকা যাকাত এসেছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে অথবা সংশ্লিষ্ট অফিসে, আপনার নিকটস্থ অফিসে গিয়ে আপনার যাকাতের টাকা পরিশোধ করে আসুন। এখন যাকাত দাতাগণ চলে গেলেন অফিসে অফিসে, যার যার এলাকায় নিকটস্থ অফিসে গিয়ে টাকা জমা করলেন। এখন যাকাত যদি সরকারি ভাবে সারা দেশ থেকে উত্তোলন করা হয়, দেখেন কিভাবে যাকাত দিয়ে একটা দেশকে পরিবর্তন করা যায়। আমি একটা উদাহরণ দেই, আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশে যদি প্রপার ওয়েতে রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করা যায়, তাহলে কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা চলে আসবে। আমি সংখ্যা একটু কম দিই, আপনাদেরকে একটা হিসাব দেই। মনে করেন এই 2025 সালে যদি গভর্নমেন্ট যাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে, আর সেই পরিমাণটা যদি হয় 1,40,000 কোটি টাকা, 1,40,000 কোটি টাকা, এই টাকা দিয়ে দেখেন এক বছরে কত লক্ষ পরিবারকে দেখেন সচ্ছল বানানো যায়। আপনার রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়লো 1,40,000 কোটি টাকা। এবার আপনি যাকাত মন্ত্রণালয় থেকে সারা দেশে অডিট করে 70 লক্ষ বেকার যুবককে আনেন। আমার দেশে বেকারের অভাব নাই, মাস্টার ডিগ্রি পাস করে চাকরি পায় না, ঘোরাঘুরি করে
অভাবে আছে, অনটনে আছে, অনেক ভালো রেজাল্ট, তারপরে চাকরি নাই, থাকবে কেমনে? কারণ কর্মক্ষেত্র কম, কিন্তু আপনার আবেদনকারীর সংখ্যা হলো তার থেকে অনেক বেশি, চাকরি দেওয়া যায় না। 70 লক্ষ বেকার যুবককে মন্ত্রণালয়ে আনেন। কত লক্ষ? আপনারা ঘুমাই গেছেন নাকি? আজব তথ্য দিচ্ছি। কত লক্ষ? 70 লক্ষ। 70 লক্ষ যুবক ছেলেকে এনে প্রত্যেকের হাতে মন্ত্রণালয়ের 2 লক্ষ টাকার চেক তুলে দেন। কয় লাখ টাকা? মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছে না? আরে গ্রামে 2 লাখ টাকা হইলে একটা হাঁসের খামার, মুরগির খামার ছোট্ট করে করা যায়। তারপরে অনেক কুটির শিল্প আছে, অনেক উৎপাদনমুখী কাজ, যেমন চাল তৈরি, মুড়ি তৈরি, এগুলা করতে বেশি টাকা লাগে না। এই ধরনের ছোট ছোট কাজ করা যায়। আর গরিব মানুষ 2 লক্ষ টাকা পাইলে সে মনে করবে যে তার কাছে 2 কোটি টাকার মতো। আপনি 2 লক্ষ টাকা করে যদি 70 লক্ষ মানুষের হাতে দেন, দেখি হিসাব নিকাশে অভ্যস্ত কেমন বলেন দেখি। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত হয়? হ্যাঁ, 1,40,000 কোটি টাকা। আপনার কাছে তহবিলে আসছিল কত? 1,40,000 কোটি টাকা। যদিও পরিমাণে আমার গবেষণা বলে তার চেয়ে আরো 2-3 গুণ বেশি তোলা যাবে। এখন 1,40,000 কোটি টাকা 70 লক্ষ যুবককে দিলেন। কয় লক্ষ করে? জোরে বলেন। আপনারা ফাঁকে দিয়ে বলতে পারেন হুজুর অনেক গরিব মানুষ এটা নিয়ে খায় ফেলবে, কাজে লাগাবে না। এত সোজা? মন্ত্রণালয় থেকে বলা হবে প্রত্যেকটা উপজেলা উপজেলা, থানায় থানায় আমাদের অডিট অফিসার আসে। অডিট অফিসার গিয়ে সপ্তাহে সপ্তাহে বা মাসে কয়েকদিন পর্যবেক্ষণ করবে, এটা আপনি খায়া দেয়া শেষ করেন না কাজে লাগান। এখন যদি পর্যবেক্ষণে রাখা হয়, আপনারা বলেন 1 বছরে যাকাতের টাকা 200 টাকা 500 টাকা করে না ছিটাইয়া এই পদ্ধতিতে যদি কাজে লাগানো হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে 1 বছরে কত লক্ষ পরিবারকে স্বাবলম্বী করা গেল? যারা বললেন তারা ঠিক ছিলেন, যারা বলেন না এরা ঘুমায় গেছিল। কত লক্ষ? জোরে বলেন কত লক্ষ? এবার আপনারা আমাকে বলেন, এই পদ্ধতিতে যদি বাংলাদেশে একটানা 10 বছর রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে, রাষ্ট্রীয়ভাবে বন্টন করে বেকারত্ব দূরীকরণে কাজে লাগানো হয়, এখন 2035 সালে হারিকেন দিয়ে বাংলাদেশের কোন কোনায় কানায় একজন গরিব মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না। এই মসজিদ থেকে আজকে আমি চ্যালেঞ্জ করলাম। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 2025 সাল, 54 বছর ধরে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করেন, আর গরিব মানুষের সামনে নির্বাচনের আগে বক্তব্য দেন আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা দূর করব, ক্ষুধামুক্ত দেশ গঠন করব। 54 বছর ধরে আপনারা মানুষকে এরকম বক্তৃতা দিয়ে দিয়ে, আশা দিয়ে মানুষকে নিরাশ করেছেন। ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত দেশ আপনারা গঠন করতে পারেন নাই। আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। 54 বছর ধরে যারা এই দেশে রাজনীতি করেন প্রত্যেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এজন্য আমরা বলবো, একবার বাংলাদেশের দায়িত্ব আমাদের আলেমদের হাতে তুলে দেন। আমরা চ্যালেঞ্জ করছি 10 বছরে বাংলাদেশকে আমরা বদলে দিব। কোন ফর্মুলায়? এটা চাপাবাজি করলাম না ফর্মুলা বলে দিলাম? আমি ফর্মুলা বলে দিয়েছি। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে বলে 10 বছরে বাংলাদেশে একজন গরিব মানুষ আপনি আর খুঁজে বের করতে পারবে না। নির্বাচনের আগে যারা ফাঁকা বুলি মারে, যারা গরিব মানুষের সামনে গিয়ে বলে আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা থাকবে না, অভাব অনটন থাকবে না, এরাই ক্ষমতায় গিয়ে সবার আগে দরিদ্র আর গরিব মানুষের রক্ত চুষে খায়। এজন্য আমরা বলবো, এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো, 54 বছর ধরে আপনারা বহু কিছু দেখেছেন। অন্তত পেটের শান্তির জন্য, অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসা করে ফেলে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। যাকাতের এই ফর্মুলা দেওয়া হয়েছে সমাজ থেকে দারিদ্রতাকে কবর দিয়ে সমাজের মানুষকে সচ্ছল বানানোর জন্য। যেহেতু এখনো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই, সেজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, এবছর যারা যাকাত দিবেন ব্যক্তি পর্যায় থেকে দিলেও এমন ভাবে দিবেন যাতে মানুষের দারিদ্রতা দূর হয়। আর যদি দেখেন আপনার অ্যামাউন্ট কম, অল্প স্বল্প আসছে, এটা দিয়ে কারো দারিদ্রতা দূর হবে না, তাহলে সামষ্টিকভাবে কয়েকজন মিলে এই কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা করি। আমি যদি দেখি
একার অ্যামাউন্ট দ্বারা একজন দুইজনের সম্ভব তো ওভাবে দেই, যদি দেখি সম্ভব না তাহলে কয়েকজনেরটা একসাথে করে পড়ে তারপরে দুই তিনজন মানুষের দারিদ্রতা দূর করা যায় কিনা এটা চিন্তা ভাবনা করি। এইভাবে করে আমরা জাকাত দিব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জাকাত কেমনে আদায় করতে হবে এই বিষয়টা কি আমাদের সবার কাছে ক্লিয়ার? আসেন এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্টে প্রবেশ করি।